কিছু বাংলার মানুষ কিছু বলছিল কাসেম সিদ্দিকী অন্য বিরোধী দলের চামচা হয়ে গেছে, দালাল হয়ে গেছে। কাসেম সিদ্দিকীকে নিয়ে বিভিন্ন রকম তারা মতামত কমেন্ট বক্সে তারা বলেছিল, ফেসবুকে ইউটিউবে আমরা দেখেছি। কিছুদিন আমরা দেখলাম কাসেম সিদ্দিকী ভাইজান দিদিকে ছাড়া কাউকে চিনে না। কেন কথাটা বলছি, আসেন কাসেম ভাইজানকে নিয়ে কিছু সত্যটা আপনাদের কাছে তুলে ধরবো আমি। আপনারা জানেন যে পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান উনি কিন্তু বলেছিল, দিদি যদি আমাকে আগুনে ঝাঁপ দিতে বলে কিন্তু আমি আগুনে ঝাঁপ দিয়ে দেব। বিধানসভা ভোটে কিভাবে ভোটগুলো কি হলো আপনারা সবই জানেন। তার সাথে সাথে কাসেমকে মারধর করেছিল, কাসেমকে টর্চার করেছিল। কাসেম কিন্তু অফিস থেকে বেরোয়নি। যদি বেরিয়ে যেত তাহলে আমডাঙ্গাতে বিধায়ক হতো না। আমডাঙ্গার মানুষ মমতাকে বিশ্বাস করে ভালোবেসে মমতাকে কাসেম সিদ্দিকীকে ভোট দিয়ে ওনাকে এমএলএ বিধায়ক করেছে। সোশ্যাল মিডিয়া আমরা দেখেছিলাম কাসেম সিদ্দিকী ভাইজান কিছুদিন বেরোয়নি এই কারণে যে তৃণমূলের যারা দুর্নীতি করেছিল, যারা তোলাবাজ গুন্ডাবাজ, তাদের ওপরে যে যা করেছিল তার সেটা ফল দিয়েছে বিজেপির নতুন সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুর অধিকারী। ভাই আপনারা জানেন আজকে এইসব অত্যাচারগুলো, ডিম ছোড়া পচা ডিম ছোড়াগুলো এসব এখন বন্ধ হয়েছে বলে এখন কাসেম সিদ্দিকী ভাইজান আবার সোশ্যাল মিডিয়া এসেছে। কাসেম সিদ্দিকী ভাইজানকে তো অনেক মানুষ বলেছে, তৃণমূলে বুঝে মমতা বলেছিল, তো আমার কাসেম বলেছিল মমতা আমাকে দিদি যদি বলে আগুনে ঝাঁপ দেবো, আমি আগুনে ঝাঁপ দেবো বলেছিলাম। অবশ্যই বাস্তব কথাটা ঠিকই বলেছে কাসেম সিদ্দিকী ভাইজান। কেন আপনারা বলেন তো? কিছু কিছু আছে ভাই, সম্পূর্ণ আপনাদেরকে কথাটা আমি বলতে পারছি না এই কারণে এটা সোশ্যাল মিডিয়া। যেহেতু এখন কাসেম সিদ্দিকী ভাইজান দেখেছেন, কাসেম সিদ্দিকী ভাইজান, আমি অভিষেক এসব আমি কাউকে চিনি না, আমি দিদি ছাড়া কাউকে চিনি না। এখন বাংলার মানুষ কেন চাইছে মমতাকে? কেন? মমতা চোর, বালি চোর, কয়লা চোর, কত কি চোর। 700 টাকা পছন্দ হচ্ছিল না, 1000 টাকা পছন্দ ছিল না, 1200 টাকা পছন্দ ছিল না, 1500 টাকা পছন্দ, লক্ষ্মী ভাণ্ডার। এখন কি হচ্ছে? এবারকার তো রাজনীতির ময়দানে আসল লড়াই হচ্ছে। যেহেতু কাসেম সিদ্দিকী ভাইজান কত বড় ভিটকেল বাঘ আমরা জানি। কাসেম সিদ্দিকী যে কেমন বাঘের গর্জন সেটা আমরা জানি। কেন ভাই, আমরা ফুরফুরা শরীফে থাকি, আমরা জানি কাসেম সিদ্দিকী ভাইজানের কত গর্জন সেটা আমরা জানি। সে কাসেম সিদ্দিকী ভাইজান আবার এসে কাসেম সিদ্দিকী ভাইজান তো বলছিল, কে বলছিল আমি তৃণমূলে নেই? আরে তৃণমূলে আমি দিদির পাশে ছিলাম, আমি এখনও দিদির পাশে আছি। কেন? সামনে পঞ্চায়েত ভোট। এবারকার কিন্তু লড়াইটা কিন্তু জোর লড়াই হবে। কাসেম সিদ্দিকী ভাইজানের পাশে কারা আছেন? মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার পাশে কারা আছেন? আগামী দিনে পঞ্চায়েত বিজেপি দখল করবে না তৃণমূল দখল করবে? কে দখল করবে না আইএসএফ দখল করবে? একটু অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। কিন্তু কাসেম সিদ্দিকী ভাইজান ডাইরেক্ট বলছে, আমি কাউকে চিনি না, আমি মমতা ব্যানার্জি ছাড়া, আমি দিদি ছাড়া আমি কাউকে চিনি না। এই জন্য আপনাদের কাছে বক্তব্যটি রাখা, যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কাসেম সিদ্দিকী ভাইজান এবার আসল লড়াই লড়বে নাকি? কাসেম সিদ্দিকী ভাইজান দেখেছি বাঘের মতন কাসেম সিদ্দিকী গর্জন। নওশাদকে যখন জেলে ভরে ডালগুড়িতে দেখেছিলেন কিভাবে বাঘের গর্জন, সে বাঘের গর্জন এখনও বাংলায় সোশ্যাল মিডিয়ায় চলছে। সেই কাসেম সিদ্দিকী এবারকার পঞ্চায়েত ভোটে কি হবে না হবে আপনারা দেখবেন। এবার তো বাংলায় সিপিএমের চাহিদা প্রচুর। বাংলায় তো সিপিএমের চাহিদা প্রচুর। এখন চারিদিকে খালি লাল লাল লাল।
অবশ্যই আপনাদের মতামত জানাবেন। কাসেম সিদ্দিকী ভাইজান মমতা ছাড়া কাউকে চেনে না।